আচ্ছা, আমরা কি জানি যে মুখের প্রথম অংশ আমার পুরো শরীরের আয়না বলা হয়? কেন বলা হয়? কারণ আমরা যখন কোনো সমস্যা নিয়ে কোনো ডাক্তারের কাছে যাই তখন অনেক পরীক্ষা করার পর জিভটাও একবার দেখেছি। কারণ জিভের সঙ্গে আমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের একটা কানেকশন থাকে। এই কানেকশন থাকার জন্য আমাদের ডাক্তারবাবুরা বোঝার চেষ্টা করে কোথায় সমস্যা হচ্ছে। কিন্তু বেশিরভাগ লোকই এই জিভ, মুখের যা ওরাল অংশ আছে, মাড়ি, দাঁতকে পরিচর্যা রাখে না। তার জন্য আমাদের শরীরেরও সমস্যা হয়। তাই শরীরকে সুস্থ রাখতে আমাদের মুখের পরিচর্যা অবশ্যই দরকার। কিন্তু জ্ঞানত বা অজ্ঞানত বেশিরভাগ মানুষই মুখের পরিচর্যাতে অবহেলা করে। আর এই মুখের পরিচর্যা না করার জন্য আমাদের যে সমস্যাগুলোর সামনাসামনি করতে হয়, যেমন দাঁতে প্ল্যাক পড়া, দাঁত থেকে ময়লা পড়তে পড়তে ক্যালসিফাইড হয়ে দাঁতে প্ল্যাক পড়া, মাড়ি থেকে রক্ত আসা, মুখে দুর্গন্ধ হওয়া, দাঁত ক্ষয়ে যাওয়া বা দাঁতে ক্যাভিটি হওয়া, দাঁতের মধ্যে একটা শিরশিরানি, ঠান্ডা জল গরম জলে, এগুলো আমরা দেখতে পাই। লাস্ট স্টাডি অনুযায়ী, মানে লেটেস্ট স্টাডি অনুযায়ী 86% লোক মুখ পরিচর্যায় অবহেলা করে। কিন্তু এটা শুনে ঘাবড়াবেন না। 90% ওরাল প্রবলেম আপনার ঘরে বসেই ঠিক হবে। আজকে আমি আপনাদের 5টা এমন হ্যাবিট বলবো যেটা আপনারা করেন। যদিও অনেক গুড হ্যাবিট আছে, কিন্তু আমি কালেক্ট করে 5টা আমি ঠিক করেছি। যদি আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন তাহলে আপনার 90% ওরাল প্রবলেম বাড়িতেই ঠিক হবে। তাই ভিডিওটার সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন, এবং লাস্টে একটা বোনাস হ্যাবিট আপনাদের দেবো, সঙ্গে থাকলে সেটাও দেখতে পাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের মধ্যে, আত্মীয়দের মধ্যে ছড়িয়ে দেন, তাদেরও উপকার হবে। নমস্কার, আমি বিশ্বজিৎ মজুমদার, ডেন্টাল অ্যান্ড ওরাল হাইজিনিস্ট। আজকে যে 5টা হ্যাবিট বা টিপস আপনাদের দেবো তার মধ্যে 1 নম্বর হচ্ছে ব্রাশিং। এই ব্রাশ আমরা রোজই করি। সেই ব্রাশ করার সময় যে টেকনিকটা থাকে সেই টেকনিকটার একটু পরিবর্তন করা, এবং যে ব্রাশটা আমি ইউজ করব সেটা যেন হার্ড না হয়, সফট হতে হবে। সফট বলতে আলট্রা সফট হলে আরো ভালো। সেই ব্রাশ ইউজ করা। সকালে তো আমরা ব্রাশ করছি নিয়মিত, ওটা আমাদের হ্যাবিটের মধ্যে আছে। রাতে শোয়ার আগে আমরা যেন অবশ্যই ব্রাশ করি। মাথায় রাখবেন, রাতে আমি খাবার পর বলছি না, কিন্তু রাতে শোয়ার আগে। খাবার পর সঙ্গে সঙ্গে ব্রাশ করবেন না, কারণ খাবার সঙ্গে সঙ্গে সেই খাবারটা হজম করার জন্য কিছু এনজাইম সিক্রেশন হয়, যেটা আপনার হজমে কাজে লাগে। সেটা ব্রাশ করলে সঙ্গে সঙ্গে সেটা ওয়াশ আউট হয়ে যায়, যেটা আপনার হজমে ডাইজেশনের সমস্যা হয়। সেই জন্য শোয়ার আগে অবশ্যই ব্রাশ করবেন, এবং ব্রাশটা যতটা পারবেন সফট রাখবেন। 2 নম্বর টিপস বা 2 নম্বর হ্যাবিট হচ্ছে দাঁতকে ফ্লসিং করা। এই ফ্লসিং শব্দটা হয়তো আস্তে আস্তে আপনাদের কাছে পরিচিত হবে, খুব কমন নয় এটা। ফ্লসিং খুব একটা বিরাট রকেট সায়েন্স না, একটা সুতোর মতো জিনিস, সেটা দুটো দাঁতের মাঝখানে লাগিয়ে এটাকে আপনাকে পরিষ্কার রাখার কারণ হচ্ছে দুটো দাঁতের মধ্যে কন্ট্যাক্ট থাকে, হেভি কন্ট্যাক্ট থাকে, এবং হেভি কন্ট্যাক্ট, যেটাকে আপনি ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারবেন না। তখন ওই ফ্লসিংটা ইউজ করলে পরে দাঁতের ফাঁকে যে খাবারের টুকরোগুলো থাকে সেটা ফ্লস করে দিয়ে করলে পরে আপনার পালাবে, পরিষ্কার হয়ে যাবে। প্রথম করার পর আপনার একটু মাড়ি থেকে রক্ত আসবে, সেই রক্ত এলে ভয় পাবেন না, এটা হ্যাবিট আপনার হয়ে যাবে। এবং যদি আপনি সুতো দিয়ে নাও পারেন, এখনকার দিনে কিছু ওই ইউনিফ্লস পাওয়া যায়, যেটা আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট, বিভিন্ন আপনার ই-কমার্স সাইট থেকেও আপনি পেতে পারেন। এটা আপনি অভ্যাস করুন, দিনে একবার করুন, আপনার ওরাল যে সমস্যাগুলো সেটা অনেকটা দূর হবে। 3 নম্বর পয়েন্ট, কুলকুচি করা, যেটাকে আমরা কুল্লা বলি বা কুলকুচি করা। সেই কুলকুচি করাটা যখন করবেন আপনি, সেটা খাবার পর অবশ্যই করবেন, এবং আপনারা করেন, কিন্তু যে পদ্ধতিগতভাবে করা দরকার সেটা হয় না। মুখে নিলেন আর জলটা ফেলে দিলেন, এটা অবশ্যই করবেন না। মুখে নেওয়ার পর যখনই যা কিছু খাবেন, আপনি লাঞ্চ ডিনারের পর তো করছেনই, কিন্তু তার মাঝে আপনারা যাই করছেন, তখন কুলকুচি করার পর মোটামুটি 20 সেকেন্ড মুখের মধ্যে জলটা রেখে, জলের টোটাল পার্টটা যেন আপনার
মুখের মধ্যে সব জায়গায় একবার ঘুরে আসতে পারে। 20 সেকেন্ড রাখার পর ওয়াশ আউট করে ফেলে দেবেন। দেখবেন অনেক খাবারের টুকরো ওর সঙ্গে বেরিয়ে যাচ্ছে। এবং একবার করবেন এটা 2-3 বার করার চেষ্টা করবেন। এবং যখনই করবেন মাথায় রাখবেন খুব মন দিয়ে করা, তাহলে খাবারের পার্টগুলো চলে গেলে আপনার ওরাল ক্যাভিটিটাও ভালো থাকবে। 4 নম্বর পয়েন্ট বা 4 নম্বর হ্যাবিট যেটা আছে, এটা আপনারা সবসময় করতে পারেন এবং যখন কুলকুচি করবেন তখনই করবেন। ফিঙ্গার দিয়ে মাড়িগুলোকে ম্যাসেজ করা, এবং ম্যাসেজ যখন করবেন না রাউন্ড রাউন্ড করে, এদিকে যেমন এই রাউন্ড করে, এদিকে রাউন্ড, এদিকে রাউন্ড, এই রাউন্ড রাউন্ড করে যখনই ম্যাসেজ করবেন, এই মাড়ির সঙ্গে আমাদের শরীরের বিশেষ করে স্টমাকের বা পাকস্থলীর সঙ্গে একটা যোগাযোগ থাকে। যখনই আপনি এখানে মেসেজ করবেন এ তখন পাকস্থলীকে অ্যাক্টিভ করবে, এবং পাকস্থলী অ্যাক্টিভ হলে আপনি জানেন যে আপনার এটা খাবারের হজমে সাহায্য করে। এবং ব্লাড সার্কুলেশন এই মাড়িতে কম থাকার জন্য এটা ব্লাড সার্কুলেশনও ভালো হয়। এবং রাউন্ড 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 করে করলে পরে আপনার উপরে নিলাম আর বসে দিলাম এরকম না। আর আরেকটা জিনিস হচ্ছে, যাদের মাড়ি নিচের দিকে নেমে যাচ্ছে, মানে দাঁতের যে পয়েন্টে মাড়িটা থাকা দরকার সেখান থেকে তার পজিশনগত চেঞ্জ হচ্ছে, সেখানেও মেসেজটা করবে। নিচের মাড়ি যখন করবেন তখন উপর দিকে এইভাবে এইভাবে ঠেলবে, উপরে মাড়ি যখন করবেন উপরের দাঁতের দিকে তখন নিচের দিকে না হয়। এই মাড়ি মেসেজটা খুব ইম্পর্টেন্ট করবেন। 5 নম্বর পয়েন্ট যেটা আপনারা কম লোকই শুনে থাকবেন, যারা একটুখানি ওরাল সচেতন বা মুখের স্বাস্থ্য সম্পর্কে সচেতন তারা শুনেছেন বা তারা প্র্যাকটিস করেন, এটা করবেন অয়েল পুলিং বলে এটাকে। অয়েল, বাড়ির যে কোনো রকম নারকেল তেল বা সর্ষের তেল 1 চামচ থেকে 2 চামচ মুখের মধ্যে নিয়ে ওটা মুখের মধ্যে আপনি রেখে ধরে রাখবেন, বেশ কিছুক্ষণ ধরে রাখবেন। এটা জন্য আপনাকে বিরাট টাইম দিতে হবে এমন কিছু নয়। এটা আপনি মুখে নিয়ে মুখে নাড়াতে থাকলেন এবং পুরো তেলটা যেন মুখের সব পার্টের মধ্যে যেতে পারে, এটা নাড়াতে থাকবেন। এই নাড়াতে নাড়াতে আপনি বই পড়ুন, যদি আপনার কোথাও যাওয়ার জন্য ব্যাগ গোছানোর দরকার হয়েছে ব্যাগ গোছান, বাড়ির অন্যান্য যে সাংসারিক কাজ আছে সেগুলো করুন। এটা করতে থাকার পর তারপরে আপনি ফেলে দেবেন। খালি লক্ষ্য রাখবেন ওটা যেন ভিতর দিয়ে না যায়। এটা করার পর কি হয়, মুখের এই চ্যাটচেটে তেলের অংশ থাকার জন্য মুখের যে ব্যাকটেরিয়া আছে ওই থেকে যাও তেলের মধ্যে মিশে যায় এবং বেরিয়ে আসে। এবং এই বিষয়টার উপরে আপনি আরো যদি জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি অয়েল পুলিং এর উপরই একটা ভিডিও করে এটা আপনাদের আমি দিতে সাহায্য করব। আর এই অয়েল পুলিং করার পর আপনি অবশ্যই এই কুসুম কুসুম গরম জল দিয়ে মুখটা একবার ধুয়ে নেবেন। এই 5টা হ্যাবিট যদি আপনি রেগুলার জীবনে আনতে পারেন তাহলে দেখবেন আপনার যে মুখের স্বাস্থ্য, মুখের যে অনুভূতি সেটাও আপনার পাল্টে যাবে এবং ওরাল স্বাস্থ্যটা আমরা নেক্সট লেভেল পর্যন্ত চলে যেতে পারে, একটা ভালো জায়গায় যাবে। আমি আপনাদের প্রথমেই শুরুতে বলেছিলাম, লাস্টে আমি আপনাদের একটা বোনাস টিপস দেবো। বোনাস টিপসটা এমন কিছু না, আমাদের বোনাস টিপসটা হচ্ছে আমরা যখন জল খাই, জল কেমন করে খাই, হয় বোতলে এখন খাচ্ছি, তুলে তুলে খাচ্ছি, তাহলে গ্লাসে যখন খাই গ্লাসটা নিয়ে টোটাল একদম এক ঢোকে মানে সবটাই শেষ করে দিলাম। এটা করবেন না, খালি গ্লাস জলটা আপনি খাচ্ছেন, রেগুলারই খাচ্ছেন, কোনো দরকার পড়বি জল আপনাকে খেতেই হবে। এইটা খাওয়ার সময় আপনি জাস্ট সিপ করে খান, মানে চা যেমন খায় মুখে জলটা নিলেন একটুখানি ধরে রাখলেন আবার খেয়ে নিলেন, মুখে জলটা নিলেন একটুখানি ধরে রাখলেন খেয়ে নিলেন। এই সিপ করে খান, হয়তো সব সময় করা যাবে না, খুব তেষ্টা পেয়েছে একবারে খেয়ে নিতে হচ্ছে। যখন খাবেন ভিডিওটার কথা মাথায় রাখবেন, তাহলে আপনার কি হবে, এতেও আপনার অনেকটা ওরাল স্বাস্থ্য, মুখের স্বাস্থ্য উপকার হবে। তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে, আত্মীয়দের মধ্যে ছড়িয়ে দেবেন। যদি আপনার আরো কিছু জানার থাকে মুখের স্বাস্থ্য সম্পর্কে বা অন্যান্য সমস্যা সম্পর্কে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের বিষয়টা সম্পর্কে জানানোর চেষ্টা করব। নমস্কার, ভালো থাকুন, আনন্দ থাকুন, হাসিতে থাকুন।